হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটা টপিক নিয়ে ডিসকাশন করব যেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন। করেছেন বলাটা উচিত কিনা জানি না, করেছে বলাটা বেটার, কারণ না এটা বেশিরভাগই কম বয়সী স্টুডেন্ট, কলেজ গোয়ার্স বা জাস্ট কলেজ পাস আউট যারা হয়েছেন সদ্য, তাদের কোয়েশ্চেন। তো করেছে বলাটা বেটার। তো কোয়েশ্চেনটা হলো যে ফুল টাইম ট্রেডিং হিসাবে আমাদের কেরিয়ারটা চুজ করা উচিত কিনা। তো প্রথমেই আমি তুমি বলে সম্বোধন করছি, কেননা যারা কোয়েশ্চেনটা করছো বেশিরভাগই কম বয়সে, আমার থেকে অনেক ছোট। তো প্রথমেই বলে রাখি যে ফুল টাইম ট্রেডিং তোমরা করতে চাও কেন, এই কোয়েশ্চেনটা প্রথম তোমাদের নিজেদেরকে করা উচিত। যদি তোমার কোয়েশ্চেনের অ্যান্সার এটা হয় যে আমাকে বাইরে বেরোতে হবে না, রোদে ঘুরতে হবে না, বা বাস ট্রেনে করে বেশি ধাক্কাধাক্কি সহ্য করতে হবে না, বা অফিসে গিয়ে বসের যে তথাকথিত যে প্রেশার বা খারাপ বিহেভিয়ার সহ্য করতে হবে না, বাড়িতে বসে বসেই একটা বাটনে ক্লিক করেই ইনকাম করা যাবে, এরকম যদি কোনো তোমার ভিশন থাকে, তাহলে আমি বলবো ট্রেডিং ফুল টাইম করার জন্য তুমি এলিজিবল নয়। তুমি যদি মনে করো যে হ্যাঁ, বাকি এতগুলো বিজনেস আছে পৃথিবীতে, প্রত্যেকটা বিজনেসেই একটা প্রসিডিওর আছে, একটা খারাপ ফেজ আছে, এবার খারাপ ফেজের পরে যে সবসময় ভালো ফেজ আসবে তা নয়, তখনও কিছু চ্যালেঞ্জেস আসবে, চ্যালেঞ্জেসগুলো তোমাকে ওভারকাম করতে হবে। অন্য জায়গায় যেমন প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, তোমাকে এখানে স্ট্র্যাটেজি মডিফিকেশন করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এবং সময়ের সাথে সাথে নিজের নলেজকে আপগ্রেড করতে করতে যেতে হবে। এরকম যদি তোমার ভিশন থাকে, তাহলে তুমি ট্রেডিংকে অ্যাজ বিজনেস নিতে পারো। সেখানেও একটা কোয়েশ্চেনের আমার ভুল আমি দেখতে পেয়েছি, যে ফুল টাইম ব্যাপারটা, ফুল টাইম করার রিকোয়ারমেন্ট আমি ঠিক বুঝি না। কেননা সারাদিন যদি তুমি মার্কেট নিয়ে বসেই থাকো, তাহলে কিন্তু আলটিমেটলি লস হওয়ার চান্সটাই বেশি প্রফিট হওয়ার থেকে, কেননা তুমি ওভার ট্রেডিং করবে, সারাদিন ট্রেড করবে, এবং লস হলেই তুমি সেটাকে রিকভার করার চেষ্টা করবে। তো আমার মনে হয় দিনের পার্টিকুলার একটা টাইম ট্রেডিংয়ের জন্য রেখে বাকি নিজের কাজ করা যায়, এবং পাশাপাশি যখন তুমি দুটো কাজ একসাথে করছো, মানে নিজের প্রাইমারি একটা কাজ করছো, সঙ্গে এটা করছো, বা প্রাইমারি বিজনেসের সাথে এটাকে করছো, তখন তুমি সেই ইনকামটা কাজে লাগিয়েও এখানে কিন্তু কিছু রিস্ক এক্সট্রা নিতে পারছো, যেই এক্সট্রা রিস্কটা হয়তো তুমি শুধু ফুল টাইম ট্রেডিং করলে নিতে পারবে না। তো ট্রেডিংয়ের নলেজ গেন করতে চাইলে অবশ্যই খুব ভালো জিনিস, প্যাসিভ ইনকাম হিসেবে ইউজ করো, এবং ট্রেডিং ইনভেস্টিং দুটো দিকেই মাথা রাখো, শুধু ট্রেডিং করে যাবো এটাও ভেবো না। এবং যদি ভাবো এখানে ইজি উপায়তে পয়সা আর্ন করা যায়, এইটা ভেবে আসলে অবশ্যই এসো না, কেননা খুব শিগগিরই 6 মাস থেকে 1 বছরের মধ্যে তোমার ভুলটা ভেঙে যাবে। আমি এটা এত কনফিডেন্টলি বলতে পারছি, কেননা শুরুর দিনে আমারও এরকম ধারণাই ছিল, এবং আমি এই জন্যই মার্কেটে হয়তো প্রথম দিকে এসেছিলাম, বলাটা মিথ্যে হবে না। কিন্তু এতদিন মার্কেটে কাটানোর পরে যেটুকু এক্সপিরিয়েন্স গেইন করেছি, সেগুলোই আমি চ্যানেলে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি, এবং আপকামিং ডেজে আরও কিছু জিনিস নিয়ে, ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ভিডিও আমি আনবো, এবং সেগুলো আশা করি তোমার ট্রেডিং জার্নি হেল্প করবে এগিয়ে নিয়ে যেতে। তো আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।